কলিযুগের মানুষের জীবনে শান্তির বড় অভাব। তো ভগবানের সম্মুখে দাঁড়িয়ে কলিযুগের শান্তিকামী মানুষ শান্তি কোথায় গেলে পাওয়া যাবে, কি করলে পাওয়া যায়, এইটা জানতে চেয়েছে। পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক ভালো ভালো খাট পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে মালা তিলক কিনে পরে ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় কি? আর সবার শেষে বললেন, পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল। এই জন্যে শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটা বিড়ালের পেট থেকে যে বাচ্চাটার জন্ম হয়েছে, ওটা জন্মানোর পরে বিড়াল হয়েই জন্মায়। একটা বাঘের পেট থেকে যে সন্তানটার জন্ম হয়, ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্ম নেয়। কিন্তু মানুষের গর্ভ মাঝে যে সন্তানটা বড় হয়ে জন্ম নেয়, ও মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে ওকে মানুষ হতে হয়। মান এবং হুঁশ, এই দুটো জিনিসের থেকে একটাও যদি আপনার অন্তর থেকে বাদ হয়ে যায়, তাহলে দেখতে মানুষের মতো হলেও জগৎ কিন্তু আপনাকে মনুষ্য পদবাচ্য ধরবে না। আমি প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলি। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন না, সন্ন্যাস হয়ে যাওয়ার পর জগতের কোনো বই তিনি পড়েননি, জগতের কোনো বৈষ্ণবের কাছ থেকে তিনি কোনো ভাগবতের কথা তিনি আস্বাদন করেননি। তিনি সঙ্গে মাত্র কিছু জিনিস রাখতেন। কি কি বলুন তো? চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক ও গীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে, গায় শুনে পরম আনন্দ। হরি বল, হরি বল। জগতে এত এত বই আছে, তো মহাপ্রভুকে আমাদের মতো একটু একটু শিক্ষিত লোক নাকি, তিনি চাইলে যে বইটা ইচ্ছা হতো সেটাই পড়তেন। হ্যাঁ, বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ তিনি উত্তর ভারত থেকে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করিয়ে বগলে করে বাংলায় নিয়ে এলেন, তবে মানুষে পড়ছে। এই কথাগুলি কীর্তন জগতে বড় বিরল। আমাদের মধ্যে একটা ভাব হয়ে গেছে কিরকম, আমরা জানি যে 3 ঘন্টা আমাকে তুলে দেবে, আমি কোনো রকম নেচে গিয়ে সময়টা কাটিয়ে টাকাটা গুনে নিয়ে বাড়ি চলে যাব। আমার কাছ থেকে যে মানুষের কিছু পাওয়ার আছে, এইটা বারংবার আমি ভুলে যাই। হ্যাঁ, যখনই আমি এইটা ভুলে যাই, তখনই কিন্তু আমার জীবনে দুঃখ নেমে আসে। চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক গীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শনে, মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। এই যে কটি বইয়ের নাম আমি বললাম, এই কটি বইয়ের থেকে যদি একটাও আপনারা সংগ্রহ করতে পারেন,
অনুভব করতে পারবেন প্রতি মর্মে মর্মে বাংলা সাহিত্য কি জিনিস। বাংলা সাহিত্যকে বুঝতে গেলে, বৈষ্ণবীয় শাস্ত্রকে বুঝতে গেলে, বৈষ্ণবীয় ধারাকে বুঝতে গেলে এই সাহিত্যগুলির মধ্যে থেকে একটিকেও আপনাকে চোখ বোলাতে হবে, তবে অনুভব করতে পারবেন, না হলে পারবেন না। এখন কথা হলো, সবাই যে বইগুলি পড়তে পারবে তার তো কোনো মানে নেই। যে পড়াশুনো করেনি, যার জ্ঞান নেই, যে স্কুল কলেজে যায়নি, সেগুলো পড়বে কি করে? সে কি করবে? সে মহাপ্রভুর চরণাশ্রয় করবে। এই জন্য তার চরণাশ্রয় করলে তখন জীবনে অনেকটা না জানাও জানা হয়ে ধরা দেয়। হ্যাঁ, দেখবেন যখন রাসলীলা কীর্তন হয় রাত্রিতে, ওই রাসলীলা কীর্তন দেখবেন যারা নাম মালিকায় মালা জপ করে, রাসমঞ্চ কোনটা জানেন? রাসমঞ্চ হচ্ছে সেটাই, ওই নাম মালিকায় যে মালা জপ করে ওই মালার মাঝখানের অংশটাকে রাসমঞ্চ বলা হয়। ঠিক সেরকম জীবের জীবনের আসল উদ্দেশ্য যদি ঠিক থাকে, আসল উদ্দেশ্য যদি মহৎ হয়, তাহলে অনেক কিছু পাওয়া যায়। ভগবানকে দুরকম ভাবে লাভ করা যায়। একটা হচ্ছে ভগবানকে পাওয়া, একটা হচ্ছে ভগবানকে দেখা, দুটো এক নয়। কি মিষ্টির দোকানে বাইরে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, জারের মধ্যে সন্দেশ সাজিয়ে রেখেছে, তা মিষ্টি কি পাওয়া হলো? দেখা হলো। দোকানে গিয়ে 10 টাকা দিয়ে এটা কিনে খেলে এইবারে খাওয়া হলো। খাওয়া দেখা কি এক নয়। তো ভগবান মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনি মন্দিরের বাইরে থেকে ভগবানকে দেখছেন, একে বলে ভগবানকে দেখা। আর আপনি মন্দিরের মধ্যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দেবেন, বাইরের থেকে দরজাটা বন্ধ করে দরজার বাইরে দাঁড়াবেন। ভগবান যখন আপনার নিবেদন করা সেই ভোগ নিজে হাতে গ্রহণ করে ফিরে যায়, তখন হলো ভগবান পাওয়া। এখন আপনি বলতেই পারেন, কেউ কি ভগবান পেয়েছে? বাবা শোনো, যে পেয়েছে সে কোনোদিন পাড়ায় ঘুরে ঘুরে বলবে না আজ আমি পেয়ে গেছি, সে বলবে না। অনেক অনেক গ্রাম আছে, অনেক অনেক জায়গা আছে যেখানে দেখা যায় কালী পুজোর সময় গ্রামের মা বোনেরা মা কালীর ঘরে পড়ে, আছে না? অনেক অনেক গ্রামে আছে মায়েরা মনসা পুজোর সময় মা মনসার ঘরে পড়ে, আছে? অনেক অনেক গ্রামে আছে শীতলা পুজোর সময় গ্রামের মায়েরা মা শীতলার ঘরে পড়ে, আছে? এরম কাউকে আজ পর্যন্ত দেখেছেন কি যাকে রাধাকৃষ্ণ ভর করেছে? কেন? নিতাই গৌর ভর করেছে? করবে না। মানে যত ঘরের ঠেকা কি শুধু কালী আর মনসাই নিয়ে রেখে দিয়েছে, আর কেউ করছে না। রাধা গোবিন্দ যাকে ভর করে, নিতাই গৌর যাকে ভর করে, সে ওই 10 টাকার মাদুলি বিক্রি করার জন্য সংসারে পড়ে থাকবে না, সে বেরিয়ে চলে যাবে। হরি বল। এই জায়গাটা বড় পরিষ্কার, এখানে কোনো দ্বিমত নেই, একদম পরিষ্কার করে বলে দিলাম। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এদেরকে ভগবান ভর করেছিল। এরা কেউ সংসারে থাকেনি, এরা বেরিয়ে চলে গিয়েছে। আর এই যে বেরিয়ে চলে গিয়েছে, শুধু বেরিয়ে নিজে গিয়ে শান্ত হয়নি, অনেক মানুষকেও বের করে নিয়ে চলে গেছে। এটাই ভগবানের মহিমা। যারা বসে আছেন আজকে স্থানে, দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ছবিটা যাদের বাড়িতে আছে এরকম হাত তুলে থাকে, খালি গা, একটা উত্তরীয় গায়ে দিয়েছে, একটা ধুতি পরে আছে, আর গায়ে কোনো পোশাক নেই। হ্যাঁ, সুভাষচন্দ্র বসুর মতো আঙুলও বাড়িয়ে নেই, সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দিয়েও নেই। তাই যে চৈতন্য মহাপ্রভু হাত তুলে আছেন, খালি গায়ে দাঁড়িয়েছেন, এই চৈতন্য মহাপ্রভুকে যেই মানুষটা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের মাঝে এনে মহাপ্রভুকে চিনিয়ে দিল, আমরা সেই মানুষটার কথাই আজকে শুনছি। হ্যাঁ, যে মানুষটা মহাপ্রভুকে পরিচয় করিয়ে দিল আমাদের সকলের কাছে, সেই মানুষটা অন্য কেউ নয়। তিনি এ বঙ্গের মানুষ নয়, তিনি হচ্ছেন ওই বঙ্গের মানুষ যাকে আপনারা বাংলাদেশ বলেন। হ্যাঁ, ৭১-এর মুক্তিযুদ্ধের পর দুটো ভাগ হয়েছে, আগে তো একসঙ্গেই ছিল। ওই যে দেশটাকে বাংলাদেশ বলেন, এই বাংলাদেশের
ফরিদপুর নামে একটা জেলা আছে। এই ফরিদপুর জেলার কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের এক বিধবা মায়ের ছোট্ট সন্তান, হ্যাঁ, এই 11 বছরের সন্তান, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত ঠাকুর, মায়ের কাছে গিয়ে জানতে চেয়েছিল, মা আমায় বলো না কোথায় গেলে গৌর পাওয়া যায়। মা উত্তর দিয়েছিল, খোকা গৌর পেতে গেলে নদিয়ায় যেতে হবে। নবদ্বীপে জন্ম হয়েছে, ওই বাংলাদেশ থেকে পায়ে হেঁটে নবদ্বীপে আসছে গৌর খোঁজার জন্য। হরিসভায় বসে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুরের শ্রী গৌরাঙ্গ। হরিবল হরিবল হরিবল। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই হাত জোড়ো করে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? ওই মহাজন লিখছেন, মোর গোরাগুনে মোর গোরাগুনে গোরাগুনে প্রাণ কাঁদে আমি আমি কি বুদ্ধি করি গোরাগুনে গোরা গোরা গুনে প্রাণ গোরাগুনে প্রাণ কাঁদে। আমি আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণের নিধি, বল গৌরাঙ্গ গুণের নিধি, বল গৌরাঙ্গ গুণের নিধি, বল গৌরাঙ্গ গুণের নিধি। আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো আমি কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি। আমি কোথা গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো
আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল। আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় চঞ্চল হইল। আমি কোথায় গেলে পাবো বলো শুধু দুনয়ন আসে জল। আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল। আমি কোথায় গেলে পাবো বলো আমার চিত্ত বড় চঞ্চল হইল। কোথায় গেলে পাবো বলো এখন উপায় কিবা করি বলো। কোথায় গেলে পাবো বলো আমি গবুর বিহানে প্রাণে মরিলাম। কোথায় গেলে পাবো বলো আমার উপায় কিবা করি বলো। কোথায় গেলে পাবো বলো বলি গৌর তোমার হলাম বলে। কোথায় গেলে পাবো বলো আমি উপায় কিবা করি বলো। কোথায় গেলে পাবো বলো বলি দুনয়নে আসে গেল। কোথায় গেলে পাবো বলো এখন গৌর তোমার হলাম বলে। হরি কোথায় গেলে পাবো বলো গৌর তোমার হলাম বলে কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো অগ গৌরাঙ্গ গুণের নিধি কোথায় গেলে পাবো গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো কারো বাড়িতে যদি টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হবে। কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। যদি বাড়িতে মুদিখানার জিনিস শেষ হয়ে যায় তাহলে মুদিখানার দোকানে যেতে হয়। সবজির দোকানে গেলে মুদিখানা পাওয়া যায় না। কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়। অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। এই জন্যে আপনি চায়ের দোকানে বসে ভাগবতের কথা আলোচনা করবেন, লোকে আপনার কথা নিয়ে চারটে বাজে কথা বলবে। চায়ের দোকানে, চপের দোকানে, বিড়ি খেতে খেতে, হ্যাঁ, চপ খেতে খেতে, বেগুনি খেতে খেতে এ শাস্ত্র আলোচনার জায়গা নয়। প্রত্যেকটা জায়গার ভাগ আছে। আপনি যেখানে সেখানে যা খুশি আলোচনা করতে পারেন না। জীবনে তিনটে জায়গায় খুব সাবধান থাকবেন। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একেলা। যাকে আপনি গুরু করবেন তার জন্য গুণ থাকে। কি গুণ? যে আপনার জীবনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাকে গুরু করবেন। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চালা। চরিত্র খারাপ হলেই মানুষ খারাপ হয় না, বহু রকমের খারাপ আছে। হ্যাঁ, এই যে মায়ের মন্দিরে ফল হচ্ছে, ছোট ছোট মালসায় করে ফল দেওয়া হচ্ছে। এখন আমাকে গুছিয়ে দিয়েছে, আমি একটা আঙুল নিয়ে টপ করে মুখে দিই। এ কি চরিত্র ভালো হলো? এও এক ধরনের খারাপ। এগুলোর থেকে দূরে থাকবেন। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চালা, মন দেখে বন্ধু বানাও। যে তোমার সুখের দিনে নয়, যে তোমার দুঃখের দিনে তোমার পাশে থাকবে, তাকে বন্ধু বানাবে। আর এই তিনটের মধ্যে যদি একটাও তুমি না পাও তাহলে থাকবে একেলা। তোমার কারোর দরকার নেই, তুমি একলা থাকবে। রাস্তার মধ্যে যাকেই দেখতে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরে প্রশ্ন করছে, আমায় বলতে পারবেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? এখন সবাই তো ভগবানের ঠিকানা দিতে পারবে না। কে পারবে? যে ভগবানকে ভালোবাসে সেই পারবে। এখন
এখন এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে না আমি শুনিনি। এক দুই করে বলতে বলতে যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। এখন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। এই এদিকে একে তাকে কি জিজ্ঞাসা করছিস? আগে গৌরের ঠিকানাটা একটু জিজ্ঞাসা করছি, কোথায় গেলে পাওয়া যায়। ওই লোকটা বলছে, শোন, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে রে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নাম নবদ্বীপ, ওইখানে গৌর আছে। তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ হলো? না, যে গ্রামের মানুষ মুখে সদা সর্বদা গৌরের নাম উচ্চারণ করে, সেই গ্রামটার নাম হলো নবদ্বীপ। যা চলে এক পা দু পা তিন পা করে হাঁটতে হাঁটতে এসে নবদ্বীপে দাঁড়িয়েছে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে। মা, তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন গৌরকে খুঁজে পেতে পারি। পতিত পাবনী মাকে প্রণাম করছে। মা, তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি যেন গৌরকে খুঁজে পেতে পারি। হ্যাঁ, আর এই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। সকালবেলায় নদীয়ার নাগরী, মানে যারা নবদ্বীপে যাদের বাড়ি, তারা গঙ্গা স্নান করতে আসছে ওই পথ ধরে। মনে মনে চিন্তা করছে, এমন একজন কাউকে গিয়ে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে। তাহলে এমন একজন কাউকে নির্বাচন করতে হবে যে আমাকে গৌরের ঠিকানা বলতে পারবে। হ্যাঁ ঠিক, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাহলে আমাকেও দেখতে হবে কাকে ধরলে গৌর পাওয়া যায়। এমন সময় নদীয়ার অনেক মায়েরা তো স্নান করতে আসছে সকালবেলায়, গঙ্গার পাড়ে বসে আছে, আর এক পা দুপা করে মায়েরা সব চলে যাচ্ছে। বাসুদেব দত্ত গিয়ে এক নদীয়া নাগরীর আঁচলটা টান দিয়ে ধরেছে। ওমা, যে আঁচলটা টেনে দিয়েছে একটু বিরক্ত হয়েছে। এই কে রে, আঁচলটা লেকে পিছন ঘুরে। আমি, রাগ করো না, মা বলে ডেকে দিয়েছে, রাগ থাকলেও হ্যাঁ কি হয়েছে কি? মা, একটু গৌরের ঠিকানাটা জানার জন্য একটু এসেছি আর কি। বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে তুই গৌরের ঠিকানা নিতে এসেছিস? হ্যাঁ, একটু বলে দিলে আমি বড় উপকৃত হতাম আর কি। শোন, তুই গৌরকে দেখেছিস? না। গৌর কেমন দেখতে তুই জানিস? না। প্রশ্ন করছি, যদি কোনোদিন গৌরকে দেখতে পাস কি করবি? নদীয়ার নাগরী বলছে, যদি কোনোদিন গৌরকে দেখতে পাস কি করবি? ছেলেটা বলছে, জানো মা, যদি গৌরকে দেখতে পাই, যদি গৌরকে নিজের মতো করে কোনোদিন পাই, গোরা যদি হতো, গোরা যদি হতো আমার গোরা যদি হতো, যদি গৌরাঙ্গ গোরা যদি হতো, ফুল যদি প্লাস্টিকের হয়ে যায়, এতে কি সুগন্ধ থাকবে? মায়ের হাতের আটার রুটির বদলে যদি মানুষ পাউরুটি খায়, এতে কি শক্তি থাকবে? আসল ভালোবাসার বদলে যদি নকল ভালোবাসাকে বুকে জড়িয়ে ধরে, এতে কি জীবনে সুখ থাকবে? গোরা যদি হতো, গোরা গোরা আমার
আমার আমার আমার গোটা আমার আমার প্রাণ গোটা আমার 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 প্রাণ গোটা গোড়া যদি হতো গোড়া যদি হতো কি করতাম জানো? যদি গৌরাঙ্গ ফুল হতো, ওকে যত্ন করিয়া আমার খোপাতে পরিতাম, আজি যতন করিয়া আমার খোপাতে বেটা ছেলে আবার খোপাতে ফুল পরে নাকি? মেয়েরা পরে। হ্যাঁ, যে বৈষ্ণব মহাজন পদ আপনারা শুনছেন, একে নাগরী ভাবের ভজন বলা হয়। পৃথিবীতে পুরুষ হচ্ছে একমাত্র একজন, আমরা সকলে প্রকৃতি। হ্যাঁ, একে নাগরী ভাবের ভজন বলা হয়। আগেকার দিনে মায়েদেরকে দেখতেন না, খোপাতে ফুল লাগিয়ে বিয়ে বাড়ি যেত। এখন তো চুলই নাই, ফলস চুল। তার উপরে আবার কোথায় দেবে ফুল? চুল না থাকলে কি ফুল দেওয়া যায়? চুল থাকলে তো ফুল দেবে। হ্যাঁ, গোড়া যদি হতো ফুল ওরে যত্ন করিয়া খোপাতে গুজিতাম, আমি যত্ন করিয়া খোপাতে গুজিতাম, আমার কানেতে দুলিত তুল, আমার গোড়া যদি হতো গোড়া যদি হতো গোড়া যদি হতো মতি, আমার গোড়া যদি হতো মতি। এ মতি না, এ 10 টাকার পুঁতি। এ কি মতি না? এ মেলায় পাওয়া যায় 10 টাকার পুঁতি, মতি না। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণির জন্ম হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়। গোড়া যদি হতো মতি, আমার গোড়া যদি হতো মতি মতি, গোড়া যদি হতো মতি, আমি হার করিয়া আমার গলাতে পড়িতাম, আমি হার করিয়া সজনী সজনী রে সজনী সজনী, আমি হার করিয়া গলাতে পড়িতাম, আমি হার করিয়া আমার গলাতে পড়িতাম, শোভাজে হইত অতি, আমার গোড়া যদি দায়ুর হরি হরি মতি, গোড়া যদি গত মাতি, গোড়া যদি হতো
কালো, এই খবরদার, কালো বলবে না। গৌরাঙ্গ কালো, খবরদার। যদি হতো হচ্ছে, কালোকে কোনো মেয়েরাই ভালোবাসে না, বাসে কালো জামাই হয় না বলবো না, সরকারি চাকরি হলে তখন কালো ঠিক আছে, নাহলে কালো। হ্যাঁ, কিন্তু যদি গৌরাঙ্গ কালো হতো, গোরা যদি হতো কালো, মদের গোড়া যদি হতো কালো কালো, গোড়া যদি হতো কালো, আমি কাজল করিয়া নয়নে পরিতাম, আমি কাজল করিয়া আমার নয়নে পড়িতাম, আমায় কত না দেখাতো ভালো, আমার গোড়া যদি হতো কালো কালো, গোড়া যদি হতো কালো। একদম শেষে গিয়ে মহাজন কি লিখছেন, গোরা যদি হতো মধু, আমার গোড়া যদি হতো মধু। ভগবানকে এটো জিনিস দেওয়া যায়? দেওয়া যায়? যাবে না, কিন্তু তিনটে জিনিস দেওয়া যায়, দেনও আপনার। প্রথম এটো কি? মধু। মৌমাছি যে মধুটা সংগ্রহ করে এনে মৌচাকে রাখে, তা এটা তো এটোই হয়েছে, প্রথম ভগবানকে দেয়া গেল এটো জিনিস। দুই, গাভীর বাছুর যখন দুগ্ধ খাওয়ার জন্যে তার মায়ের কাছে ছুটে যায়, এবারে মুখ দিয়ে টেনে টেনে যখন দুধটাকে এক জায়গায় করে, তারপর দুধ দোয়াতে হয়, ওটাও এটা হলো। আর তিন, হ্যাঁ তিন কি, চাতক পাখি যখন কোনো ফলের উপরে বসে ফলটা খায়, হ্যাঁ ওই ফল গোবিন্দকে দেওয়া যায়। কেন? চাতক পাখি সব ফল খায় না, খুব সুমিষ্ট ফল হলে তবেই খায়। এই জন্যে এই তিনটে জিনিস ভগবানকে এঁটো হলেও দেওয়া যায়, বাকি কিন্তু কোনো জিনিস দেওয়া যাবে না। গোরা যদি হতো মধু, গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু। ও যে জ্ঞান দাসে পায় আস্বাদ কবিরা, ওই না জ্ঞান দাসে আস্বাদ করিয়া, ও গো জ্ঞান দাসে পায় আস্বাদ করিয়া, ওই না জ্ঞান দাসে আস্বাদ করিয়া, মজিত কুলেরি মধু, মধু গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু। মজিত তারা মজে তো তারা, কুলের কুল মধু যারা, মজে তো তারা, কুলের কুল মধু যারা, মজে তো তারা, গৌর তোমার হলাম বলে, ফুলের কুল মধু জড়া, মজে তো তারা, ওই যে গৌর তোমার হলাম বলে, ফুলের কুল মধু জড়া, মজে তো তারা, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে, মজে তো তারা, মজে তো তারা, বলি গৌর তোমার হলাম বলে, হরি মজে তো হরি তারা, বল। মজে তো তারা, গৌর তোমার মজে তো তারা, মজে তো তারা, মজে তো তারা। ও যে জ্ঞান দাস আস্বাদ করিয়া, ওই না কেন দাসে আস্বাদ করিয়া, মজিত ফুলেরি মধু মধু, গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু। সবাই তাকে পেতে চায়,
কেউ বাদ দেয়নি, সকলে ভালোবাসতে চাইছে, চায় না? ভগবানকে ভালোবাসতে চায় না এমন কেন মানুষ আছে? কি ভালোবেসে সুখী হতে বলো কে না চায়? দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। এই যে মায়েদের বাড়িতে আমার থাকার জায়গা, এই যে বসে আছে, এই মায়েরা যে কষ্ট করে আমাকে এনেছে, এ তো শুনেই আমার কষ্ট লাগছে। হ্যাঁ, পরের বাড়ি কাজ করে একটু একটু করে পয়সা জমিয়ে তারপরে, এই জন্য এটাও তার একটা সুখ। আবার কেউ কেউ মনে করে আমি অন্যকে ঠকিয়ে নিজের সম্পত্তি বাড়াচ্ছি, এটা আমার একটা সুখ। কিন্তু কি জানেন, যেদিন চলে যাবেন এখান থেকে না, সবকিছুর হিসাব দিয়ে যেতে হবে। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় শুলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও একটা মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। ভগবানের কাছে কোনটা চাইবেন? প্রভু, সুস্থ থাকতে থাকতে, হাঁটতে চলতে তুমি আমাকে নিয়ে নাও, এ সংসারের বোঝা হয়ে তুমি আমাকে রেখো না। যতদিন পর্যন্ত সংসারে আপনি দিতে পারবেন, সংসার আপনাকে বুকে জড়িয়ে ধরবে। যেদিন দিতে পারবেন না, আপনাকে দূরে করে দেবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, এরপরে এই সংসারটাই আপনাকে বোঝা মনে করবে যে কতদিনে মরবে, মরলে আমরা একটু শান্তি পাবো। হ্যাঁ, একটা কল 7টা কলসির জল একটা কলসিতে ধরে যায়, কিন্তু একটা কলসির জল 7টা কলসিতে রাখা যায় না। একটাই মায়ের গর্ভ মাঝে 7টা ছেলের জায়গা হয়ে যায়, কিন্তু সেই মা যখন বুড়ো হয়ে যায়, 7টা ছেলের কাছে একটা মা বড় ভারী হয়ে যায়, রাখা যায় না। মনে রাখবেন, তারা বসে আছে এ স্থানে 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবেন, যেখানে কেউ থাকবে না, শুধু আপনি থাকবেন, সে থাকবে। আর যদি পারেন ওই 24টা মিনিটের মধ্যে 2 ফোঁটা চোখের জল তার চরণে জমা রাখবেন। প্রভু, সংসারের জন্য সারা জীবন করলাম, যতই করি সংসারের মুখ কোনোদিন পূরণ হয় না। সবাই বলে আরো দাও আরো দাও আরো দাও, ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, কিন্তু কোনোদিনও কেউ আমাকে বলেনি তুমি তো দিয়েই গেলে সারা জীবন, নিজে একটু নাও, বলে না। সংসারের নিয়মই তাই। মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। হ্যাঁ, বাড়ির সামনে যদি একটা খেজুর গাছ লাগিয়ে দেন, আপনি বেরোবার সময় পায়ে কাঁটা ফুটবে, ঢোকবার সময় পায়ে কাঁটা ফুটবে, যন্ত্রণা আপনি পাবেন, কিন্তু কাউকে বলতে পারবেন না। কেন বলুন তো? গাছটা তো আপনি লাগিয়েছেন। সংসার হচ্ছে ওই খেজুর গাছটার মতো, যতবার ঢুকতে চাইবেন আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, যতবার বেরোতে চাইবেন আপনাকে ক্ষতবিক্ষত করে দেবে, তবু মানুষের কাছে ঘুরে ঘুরে বলবেন আমি ভালো আছি।
আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, এটা বলতে হয়। ভালো নেই, ভালো নেই জীবনে। যে কোনোদিন সুযোগ পায়নি, যে সারা জীবন শাক ভাত খেয়ে জীবন কাটিয়েছে, একমাত্র ভালো সেই আছে, বাকিরা কেউ ভালো নেই, কেউ ভালো নেই। আপনাদের দিকটা আমি প্রায় কীর্তনে আসি, এই দিকের মানুষজন, আপনারা নেপালগঞ্জের এই দিকের মানুষ, সবার কথা বলবো না, বেশিরভাগ মানুষ যে কষ্ট করে আপনারা জীবনযাপন করেন, আমি দেখি তো সব সময়। বিশেষ করে আপনাদের এই দিকটায় জলের খুব কষ্ট, খুব কষ্ট। তা এত দুঃখ কষ্টের মাঝে থেকেও আপনারা বছরে হরিনামটা করাতে ভোলেন না। ঠিক প্রত্যেক বছর হরিনামের আয়োজন হয়, বাইরের থেকে কীর্তনিয়াদের নিয়ে আসেন, কত আদর আপ্যায়ন করে যত্ন করে। কেন বলুন তো? একটাই কারণে নিয়ে আসেন, কারণটা হলো এটাই, যারা আসছে আপনাদের এখানে, আপনাদের উদ্দেশ্য হলো তারা আপনাদেরকে একটু সুখের ঠিকানাটা বলে দিয়ে যাবে। সুখের ঠিকানাটা এটাই, আর কিছু নয়। সব সময়ের জন্য জানবেন, পৃথিবীতে প্রতিটি জীব, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় নিজ নিজ স্থানে শ্রেষ্ঠ হয়ে বসে আছে। কিন্তু মানুষ যদি চায়, যে সন্তান বাবা মায়ের পরিচয়ে পরিচিতি পায় তাকে তো বলে উত্তম পুরুষ। যে সন্তান নিজের পরিবারের পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে মধ্যম পুরুষ। যে সন্তান নিজের স্ত্রীর পরিচয়ে পরিচিতি পায় তাকে বলে কাপুরুষ। আর যে সন্তান দেশের দশের ভালো করতে গিয়ে পরিচিতি পায় তাকে বলে মহাপুরুষ। হরি বল, হরি বল। এই জন্যে সব সময়ের জন্য জানবেন, জীবনে যা করছেন, যা করবেন, সকল কিছু রেখে চলে যেতে হবে। শুধু এই দেহটা যাবে, আর আমার সামনে শিকল করতাল নিয়ে হরিনামটা চলে যাবে। এটাই জীবনের শ্রেষ্ঠ সত্য। যখন একটা ছেলে বিয়ে করতে যায়, বরযাত্রীগুলো আগে আগে চলে যায়, বরটা পিছনে পিছনে যায়। আর যখন সেই ছেলেটা মরে যায়, মরাটা আগে আগে চলে যায়, বাকিরা পিছনে পিছনে যায়। সুখের দিনে সবাই আগে থাকে, দুঃখের দিনে সবাই পিছনে পিছিয়ে পড়ে। আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল। তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর। হ্যাঁ, এই যে মিষ্টির ঠাকুমা কোথায়? মিষ্টি, হ্যাঁ, মিষ্টিকে, এই যে বাড়িতে আছি, মিষ্টিকে ডেকে বলছি তোমার মা কোথায়? আমি তো জানি না। বলছে আমার মা ওই যে বসে আছে। বলছে, আমি বললাম তোমার মা কোথায়? বলে আমার মা ব্যাগ নিয়ে বাজার করতে গেছে। কত মিষ্টি করে বলছে, ছোট্ট মানুষ তো, ওর মনে কোনো পাপ নেই। ও ঠাকুমা আমার এসে বলছে ওর মা মারা গেছে। বাবা দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, সেই দুঃখে মা আত্মহত্যা করেছে। মেয়ের মনে আশা কি, আমার মা বাজার করতে গেছে, ফিরে আসে। যেদিনকে মেয়ে বুঝবে আমার মা আর ফিরে আসবে না, সেদিন অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ বলে না, আচরণ থাকতে হয়, মনুষ্যত্ব থাকতে হয়। মনুষ্যত্ববিহীন মানুষ আর জঙ্গলের পশু, এ দুটোর কোনো তফাৎ নেই, দুটোই এক। আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে আমি
দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আচ্ছা, আজকে এই হরিবাসরে আমাদের কত টাকায় কথা হয়েছে? 42,000, 45,000, 5,000 টাকা মিষ্টির জন্য থাকবে। হ্যাঁ, এই 5,000 টাকা মিষ্টির পড়াশোনার জন্য থাকবে। আর যে সমস্ত ক্যামেরাম্যান আজকে ভিডিও করছে তারা এইটা ক্যামেরায় প্রচার করবে না, এই জায়গাটা বাদ দিয়ে থাকবে। কেননা জীবনে আমি যতটুকু চাই তার থেকে অনেক বেশি ভগবান আমায় দিয়েছে। এতখানি পাওয়ার যোগ্য আমি নই, অনেক কম। কিন্তু যিনি দিয়েছেন আমাকে, তো যাদের জন্য দিলেন তাদের জন্য কিছু করতে হবে। বছরে আমার কীর্তনের একটা বড় অংশ ভক্তদের সেবায় ব্যবহার হয়, বৃদ্ধাশ্রমে কিছু পাঠাই। হ্যাঁ, তো আজকে এই ছোট্ট মিষ্টির জন্য, তাই জন্য সবসময় জানবেন মানুষ জন্ম আমাদের যেমনই হোক, কর্মটা ভালো হওয়া দরকার। যদি কর্মটা ঠিক হয় তাহলে যে কুলেই জন্ম হোক, হাড়ি মুচি মেথর ডোম এখানেই হোক, জীবন সুন্দরভাবে কাটে, খুবই সুন্দর কাটে। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, জীবনে যদি কারো প্রতি দয়া না তৈরি হয়, জীবনে যদি কারো প্রতি শ্রদ্ধা না তৈরি হয়, জীবনে যদি মানুষের প্রতি ভালোবাসা না তৈরি হয়, তাহলে মনুষ্য জীবনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। কুকুরও খায়, আমিও খাই, কুকুরও ঘুমায়, আমিও ঘুমাই, কুকুরেরও বছর বছর বাচ্চা কাচ্চা হয়ে যায়, আমাদেরও বছর বছর বাচ্চা কাচ্চা হয়ে যায়। তফাৎ কি আছে? কুকুর কোনোদিন মানুষের মতো করে শ্রদ্ধা অর্জন করতে পারে না, মানুষ পারে। এটাই মানুষের জীবনের সব থেকে বড় প্রাপ্তি, এটাই প্রাপ্তি। আমার বাবা বলেছিলেন তুমি তুলসীর মালা পরবে, তুমি তিলক করবে। হ্যাঁ, খুব উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, খুব অল্প কথা বলতেন আমার বাবা। তিনি আমার শিক্ষা দিয়েছিলেন, মনে রাখবে ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়, যদি ভদ্র না হও ভক্ত হতে পারবে না। এই জন্যে আগে ভদ্র হয়ে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন এই স্থানে, সকলে মিষ্টিকে আশীর্বাদ করবেন। মিষ্টির এক মা চলে গিয়েছে, কিন্তু সকলকে সে মা হিসাবে যেন পায়। কেউ তাকে হেলা শ্রদ্ধা করবেন না, সবাই মিলে ভালোবেসে আদর করে বড় করবেন। কে বলতে পারে সেই মিষ্টি হয়তো একদিন আপনাদের গ্রামের মানুষের মান উজ্জ্বল করবে। ছেলে সন্তান যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ের সন্তান তবে দুই বংশের প্রদীপ। বাবার কুলটাও আলো করে, স্বামীর কুলটাও আলো করে। এই জন্যে মেয়ের সন্তানকে ভালো করে যত্ন করবেন, কখনো অবহেলা করবেন না, আরো বেশি করে শ্রদ্ধা দেবেন, ভালোবাসা দেবেন, আরো যত্ন করে মানুষ করবেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী মাতৃবর্গ নদিয়া নাগরিকে ডেকে যখনই বলতে চাইল কোথায় গেলে গৌর পাওয়া যায়,
ওই নদিয়া নাগরী বলে উঠছে, গৌর কোথায় আছে বলতো? ওই তাকিয়ে দেখ, ও গো নদিয়া নগর মাঝে নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম উলুধ্বনি। ও যে শিবাস